চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে আমরা BIWTA বললে আমরা ভালো চিনি, এর মধ্যে একটা পদ ছিল অফিস সহায়ক পদ। 15টি শূন্য পদ ছিল, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। তার পরীক্ষা 9/5/2026 তারিখ হতে যাচ্ছে। এখন বিষয়টা হলো, পরীক্ষা কেমন ধরনের হবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র আপনারা নিয়ে যাবেন, যেহেতু দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসবেন। সেই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করব। পরীক্ষা লিখিত হবে না MCQ হবে, বিস্তারিত বিষয় আজকে আমরা আপনাদের মাঝে সেই বিষয় তুলে ধরার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং চাকরির যে কোনো বিষয় জানতে কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চলে যাই মেন ভিডিওতে। যে অফিস সহায়ক পদ, 20তম গ্রেডের চাকরি, লোক নেবে মাত্র 15 জন। এখানে আবেদন পড়ছে 7,034। বিষয়টা বুঝছেন? লোক নেবে 15 জন, আবেদন পড়ছে 7,034টা আবেদন পড়ছে। এখানে পরীক্ষা হবে 9/5/2026 শনিবার সকাল 10টা থেকে 11টা 30। পরীক্ষা হবে তেজগাঁও কলেজ, 16 ইন্দিরা রোড, ঢাকা 1215। মানে তেজগাঁও কলেজ তো চিনেন, না চিনলে গুগলে সার্চ দেবেন, বুঝতেই তো পারছেন যে এখানে লোক নেবে 15 জন, আবেদন পড়ছে 7,034টা। বিষয়টা বুঝতে পারছেন? এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, তাদেরকে আমি একটু বলতে চাচ্ছি কি বিষয়ে পড়াশোনা করবে। তারাই বলতেছে, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে। এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। আপনি মেসেজ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। এখন কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেহেতু 1.5 ঘন্টা পরীক্ষা হবে অফিস সহায়ক পদে, এখানে শুদ্ধ বানান লেখো, তারপর লিঙ্গ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, ট্রান্সলেশন থাকবে এখানে। তারপর আপনার পাটিগণিত থাকবে, বীজগণিত থাকবে, এবং এখানে কিন্তু অবশ্যই 10টা সাধারণ জ্ঞান কনফার্ম থাকবে। 10টা সাধারণ জ্ঞান, পাটিগণিত, বীজগণিত এবং 10টা সাধারণ জ্ঞান কিন্তু থাকবে এখানে। অর্থ সহ বাক্য রচনা করো, ব্যাক বাক্য, এক কথায় প্রকাশ, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু অবশ্যই থাকবে। এগুলো ভালোভাবে আপনারা পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন। বিষয়টা বুঝতে পারছেন, পরীক্ষার ধরনটা। এখন পরীক্ষা হবে লিখিত, বিষয়টা বুঝছেন? এখানে MCQ পরীক্ষা হবে না। মেন বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে পরীক্ষাটা হবে লিখিত, এখানে MCQ পরীক্ষা হবে না। তাই আপনারা সেভাবেই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন। আর পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন, এখানে শুধুমাত্র এডমিট কার্ড রঙিন কালারের, আবার বলতেছি, শুধুমাত্র এডমিট কার্ড রঙিন কালারের। তার সাথে আপনারা কি নিবেন? 2টা কালো কলম। যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন, তারা এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে তারা কিন্তু লিখে দিয়েছে এডমিট কার্ড। আপনাদের হাতেও আছে, আমার হাতেও এডমিট কার্ড রয়েছে। আমরা একটু আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। অফিস সহায়ক এখানে লিখছে যে প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র আনতে হবে, এবং কর্মকর্তা যে থাকবে তাকে দেখাতে হবে, এবং এটা কালারফুল। শুধুমাত্র কলম, এখানে কোনো প্রকার মোবাইল ডিভাইস এগুলো নেওয়া যাবে না। শুধুমাত্র কালো বল পেন নিতে হবে, পেন্সিল নিতে পারবে না। পরীক্ষা 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। তারপর পরীক্ষায় কোনো অসৎ আচরণ করে যাবে না। লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এই প্রবেশপত্র ব্যবহার করতে হবে, এবং কোনো পরীক্ষা টিএডি বিল প্রদান করা হবে না। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। তার মানে যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। আবার বলতেছি, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। ভালো পড়াশোনা ছাড়া, আবারও বলতেছি, ভালো পড়াশোনা ছাড়া পাশ করতে পারবেন না ভাই। ভালো পড়াশোনা ছাড়া পাশ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ভালোভাবে পড়াশোনা করবেন। আপনার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দূর দূরান্ত থেকে আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। আপনাদের বলবো যে এখানে পরীক্ষার্থী তো বুঝছেন, প্রচুর পরীক্ষার্থী।
তার জন্য একটু ভালোভাবে পড়াশোনা করে তারপর পরীক্ষা হলে আসবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।